আসো আসো তুমি আমার সাথে, দাঁড়াও এখানে। স্যার, এই নেন আপনার 2000 টাকা। আজকের পর থেকে আমার স্বামী আপনার কোম্পানিতে আর কাজ করবে না। মানে এসব কি বলতেছেন আপনি? আমি যা বলতেছি একদম ঠিকই বলতেছি। আজকের পর থেকে আমার স্বামী আপনার কোম্পানিতে আর কোনো কাজ করবে না। চাকরি কেন করবে না আপনি আমাকে বলুন। এত কিছু তো আমি আপনাকে বলতে পারবো না। আমার স্বামী আপনার কোম্পানিতে কাজ করবে না মানে করবে না। ওকে আমি আজকেই নিয়ে যাবো এখান থেকে। আরে বিষয়টা বলুন না, আপনি এখানে চিল্লাপাল্লা কেন করতেছেন? আপনি আমাকে খুলে বলুন। কেন স্যার, আপনি কিছু বুঝেন না? আমার স্বামী আপনার কোম্পানিতে কেন চাকরি করবে না? আপনার কোম্পানিতে আমার স্বামী চাকরি করে কতদিন ধরে? অনেক বছর হয়ে গেছে। 6 মাস ধরে আমার স্বামীর কোনো বেতন দেন না। 6 মাস পরে বেতন দিচ্ছেন মাত্র 2000 টাকা। 2000 টাকা দিয়ে কি হয়? 2000 টাকা দিয়ে কি সংসার চলে? আমার স্বামী আপনার কোম্পানিতে আর চাকরি করবে না মানে করবে না। আজকেই আমার স্বামীকে এইখান থেকে নিয়ে যাব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি আমার অফিসে এসে চিল্লাপাল্লা কেন করতেছেন? আর হ্যাঁ, আপনি যেন কি বললেন? আপনি বললেন আপনার স্বামীকে 6 মাস ধরে কোনো বেতন দেওয়া হয় না। এই আপনি কি পাগল হয়ে গেছেন? আমাদের কোম্পানি থেকে প্রতিটা স্টাফকে প্রতি মাসে 1 তারিখে আমরা বেতন পরিশোধ করি, আর আপনি এখন বলতেছেন যে আপনার স্বামীকে 6 মাস ধরে কোনো বেতন দেওয়া হয় না কোম্পানি থেকে। মানে কি এগুলো? কি আপনি কি জেনে শুনে কথাগুলো বলতেছেন? হ্যাঁ, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আপনার কথা। আপনি কিছু বুঝতেছেন না। আর আপনি কি কইলেন? প্রত্যেক মাসের 1 তারিখে আপনারা বেতন দিয়ে দেন। আপনারা যদি প্রত্যেক মাসের 1 তারিখে বেতন দিয়ে দেন, তাহলে আমার স্বামী কেন বেতন পাইলো না? আমার স্বামী 6 মাস পরে বেতন পাইলো কত? মাত্র 2000 টাকা। আচ্ছা, আপনিই বলেন 2000 টাকা দিয়ে কি সংসার চলে? 2000 টাকা দিয়ে তো কিচ্ছু হয় না। ঘরে চাল ডাল বাজার সাথে কিচ্ছু নাই। আমরা কিভাবে সংসার চালাই একটা বার আপনি ভাবেন নাই? 2000 টাকা দিয়ে কি হয়? একটা বাসা ভাড়া দিতে গেলেই তো কমসে কম 2000 টাকা চলে যায়। তার মধ্যে কারেন্ট বিল আছে, খাওয়া দাওয়া আছে, বাজার সদাই, জামা কাপড়, কত কিছু লাগে। একটা মানুষের কমসে কম তো প্রত্যেক মাসে 15,000 টাকা লাগে। তারপরে আপনারা মাত্র দেন 2000। 2000 টাকা আপনারা ঠিকঠাক ভাবে দেন না। আপনারা দেন 6 মাস পরে, 7 মাস পরে 2000 টাকা দেন। এই 2000 টাকা দিয়ে আমরা কি করব? তার জন্যই আমার স্বামী আর আপনার কোম্পানিতে এক মুহূর্ত চাকরি করবে না। আমার স্বামীকে এখন আমি নিয়ে যাব মানে নিয়েই যাব। এই চলো তুমি আমার সাথে, চলো। এই দাঁড়ান। আচ্ছা, আপনারা যে আমার অফিসে এসে খুব চিল্লাপাল্লা করতেছেন, এটা কি ঠিক করতেছেন? না, ওটাই ঠিক করতেছেন না। আপনাদের সমস্যা, আপনারা অফিসে আসেন, আমাকে ঠান্ডা মাথায় বলেন যে আপনারা কি কি সমস্যা আছে। সেটা না বলে আপনারা চিল্লাপাল্লা করে আপনি আপনার জামাইকে নিয়ে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? এটা তো আপনি আমাকে অপমান করতেছেন। যদি আপনার জামাইকে নিয়ে যাবেন, তাহলে আপনার জামাইকে আমার অফিসে কেন আনছেন আপনি? বলুন, আপনি তো ভুল করছেন। আচ্ছা, আপনি একটা কথা বলতেছেন যে আপনি নাকি 6 মাস পরে 2000 টাকা বেতন পেয়েছেন। আপনার জামাই যে প্রতি মাসে ফুল বেতন পেয়েছে, সে বেতন সেটা সিগনেচার দেওয়া আছে এবং সেই ডকুমেন্টটা আমার কাছে আছে। আপনি এখন বলতেছেন যে আপনার জামাই 6 মাস ধরে বেতন পায় না। এটা কোনো কথা বলছেন? আর এই অফিসে কতগুলো এমপ্লয় রয়েছে, আপনার এই অফিসে এসে চিল্লাপাল্লা করতেছেন, আমাদেরকে একটা ইজ্জত সম্মান নাই। এগুলো কে? স্যার, এরা অফিসের পরিবেশ নষ্ট করতেছে, তার মধ্যে বের করে দেয়। বেরো সিকিউরিটি। আচ্ছা দাঁড়ান তো, সিকিউরিটি ডাকতে হবে না। আপনারা যে এইভাবে এসে অফিসে এসে চিল্লাপাল্লা করতেছেন, এটা ঠিক করতেছেন না। আচ্ছা ঠিক আছে, কি কি সমস্যা আমাকে একটু বলুন তো। স্যার, আপনি কি কইলেন? আমি চিল্লাপাল্লা করবো না? আমি চিল্লাপাল্লা করবো না তো কি করবো? আপনি কি কইতেছেন? আপনি প্রত্যেক মাসে শ্রমিকদের বেতন 1 তারিখে ক্লিয়ার করে দেন। আপনি যদি প্রত্যেক মাসে শ্রমিকদের বেতন ক্লিয়ারই করে দেন, তাহলে আমার স্বামী কেন বেতন পেল না? আর আপনি কি বললেন? প্রত্যেক মাসে শ্রমিকদের নিয়ে নাকি বেতন শিলে সিগনেচার করাই নেন। তাহলে আমার স্বামী কেন বেতন পেল না? স্যার, আপনি জানেন আমার ছোট একটা বাচ্চা আছে। আমার বাচ্চারা স্কুলে ভর্তি করাইছি, ওরে ঠিকঠাক মতো স্কুলে বেতন দিতে পারি না। ওর সামনে পরীক্ষার ফি দিতে পারতেছি না। এই 2000 টাকা 6 মাস পরে পাইয়া এই 2000 টাকা দিয়ে কি হয়? শোনো, তোমার আমি সাফ করে বলে দিতেছি, তুমি আর এই কোম্পানিতে চাকরি করবে না। তোমার আর এক মুহূর্ত এই কোম্পানিতে চাকরি করতে হবে না। তুমি আমার সাথে মাঠে যেয়ে কাজ করবা, প্রয়োজনে রিক্সা চালাইয়া খাইবা। দিন শেষে যদি 500 টাকাও পাও, তারপরেও আমাদের সুন্দরভাবে সংসার চলে যাবো। এইখানে থাইকে কি লাভ হইতেছে তোমার? শোনো, তোমার আর এখানে কাজ করতে হইব না। তুমি এখন আমার সাথে চলো, চলো। আরে থামো, শোনো, স্যারের সামনে এভাবে চিল্লাচিল্লি করো না। স্যারেরও তো একটা মান সম্মান আছে, এটা তো স্যারের অফিস। আর স্যার, আমি বলতেছি বেতন ছিঁড়ে সিগনেচার দিয়ে কী করেছে ম্যানেজার স্যার? শুনেন স্যার, ম্যানেজার স্যার আমাদেরকে প্রতি মাসের 1 তারিখে বেতন ছিঁড়ে সিগনেচার করায়, কিন্তু সে ওই সময় টাকা দেয় না। বলে যে আমাদের কোম্পানিতে ক্রাইসিস চলতেছে, এই জন্য পরে টাকা দিবে। এরপরে মাস ঘোরায়, প্রতিদিন ঘুরাইতে মাস চলে যায়, তারপরও টাকা দেয় না। এভাবে করতে 6 মাস ধরে টাকা দেয় না। আজ মাত্র 2000 টাকা দিয়েছে। বা স্যার বলেন আপনি, 2000 টাকা দিয়ে কি আমাদের সংসার চলে? স্যার, আমারও তো বউ বাচ্চা আছে, তাদেরও তো আমার চালাতে হয়। আমার সন্তানে স্কুলে পড়ে, তাদের বেতন মাসে 5000 টাকা, এই টাকাও তো আমার দিতে হয়। আমি মাত্র 2000 টাকা পেয়েছি, তাও মাত্র 6 মাস পরে।
তাহলে আমি কিভাবে ওদের খরচ চালাবো বলেন আপনি? আমার বউ আমার কাছে সবসময় বিচার দেয়, বলে যে টাকা দাও টাকা দাও। আমি কোথা থেকে টাকা দিব স্যার আপনি বলেন আমারে? এই জন্য আমার বউ উত্তেজিত হয়ে আজকে চলে আসলো আপনার অফিসে। আর চিল্লাপাল্লাগুলো স্যার, আপনি আমার বউর কথায় রাগ করবেন না স্যার, আমাকে ক্ষমা করে দিয়েন আমার বউর পক্ষ থেকে। আরে তুমি কেন মাপ চাইতেছো আর ওদেরকে কি বুঝাইতেছো তুমি? ওনারা বুঝলে তো আমরা গরিব মানুষ, গরিবের কষ্ট না ওনারা বুঝবে না। ওনারা তো সারাদিন এসির নিচে বসে থাকে, এসির হাওয়া খায়, এই দামি চেয়ারে বসে থাকে। আমাদের মতো গরিবের কষ্ট না ওনাদের মতো বড় লোকরা বুঝবে না। শোনেন স্যার, আমি আমার স্বামীরে নিয়ে চলে যেতেছি, তুমি চলো। আর যাওয়ার আগে আপনার একটা কথা কয়ে যেতেছি, আমার স্বামীর ফান্ডে যদি কোনো টাকা থাকে সেটা আমার স্বামীরে এখন বুঝাই দেন, আর যদি না থাকে সেটাও আমাদের বলে দেন। হ্যাঁ, আপনার স্বামী যদি ফান্ডে কোনো টাকা থাকে সেটাকে অবশ্যই আপনার স্বামী পাবে। কিন্তু আমি আপনাদের এই কমপ্লেনটা আমি ঠিক বুঝতে পারলাম না যে প্রতি মাসে যে আমাদের অফিস থেকে যে বেতনটা দেওয়া হয় সেই বেতনে কিন্তু বেতন সিট রয়েছে আমাদের কাছে, সেখানে তো সিগনেচার আমরা দেখেছি। আর আজকে আপনারা বলতেছেন 6 মাস ধরে কোনো বেতন দেওয়া হয় না। আচ্ছা, আর ম্যানেজার স্যার, আপনি একটা কথা আমাকে বলুন তো, তারা যে কমপ্লেনটা করতেছে এটা কেন করতেছে, কী জন্য করতেছে, আপনি আমাকে একটু বলুন তো। স্যার এরা হচ্ছে লায়ার, মিথ্যে কথা বলছে, ছোট লোকের বাচ্চা। এদের কথা আপনি বিশ্বাস করছেন? প্রতি মাসে আমি পই পই করে ওদের টাকা বুঝিয়ে দিয়েছি এবং প্রতিটা স্যালারি সিটে কিন্তু ওদের সিগনেচার আছে। এই ছোট লোক বাচ্চা বেরো, এই সিকিউরিটি ওদের বের করে দাও ঘাড় ধরে। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কথা বিশ্বাস করেন স্যার, এরা মিথ্যেবাদী। এরা দেখেন 2 জামাই বই এসেছে এখানে আমাদের ব্যাকমেল করতে, এই অফিসের পরিবেশ নষ্ট করতেছে স্যার। চুপ থাকেন আপনি। তাদের মুখের দিকে তাকালে তো মনে হচ্ছে না এই মানুষটা মিথ্যে কথা বলতেছে। আর আমি এই শুভকে তো আমি অনেক দিন যাচ্ছি, এ তো আমাদের অফিসে মেন গেটের সিকিউরিটি গার্ড, তাকে তো আমি অনেক দিন যাচ্ছি। এই শুভকে এই পর্যন্ত কোনোদিন দেখলাম না একটা বেয়াদবি করতে বা তার বিষয়ে কোনো কমপ্লেন আসতে। এই আজকে আমি প্রথম দেখলাম শুভ আমার অফিসে, তা আমার রুমে এসে তার স্ত্রীর সাথে তার স্ত্রী চিল্লাপাল্লা করতেছে। তাহলে কম কষ্ট না পড়লে তার স্ত্রী আমার অফিসে আসতে পারে না। আপনার নিম্নতম একটা জ্ঞান থাকা উচিত, আর আপনি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতেছেন। আপনি কি জানেন এই অফিসটা তাদের মতন সিকিউরিটি গার্ডরা চৌকি দিয়ে রাখে, সিকিউরিটি দিয়ে রাখে এই অফিসটা। আপনার ভিতরে কি অন্যতম কি কমন সেন্স নাই? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কাকে বলতেছেন যে ঘাড় ধাক্কাতে বের করে দিতে? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন এই ছেলেটা আমাদের কোম্পানিতে অনেকদিন যাবত চাকরি করে? এই ছেলেটা আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। এই ছেলেদের জন্য না, এই সামান্য সিকিউরিটি গার্ডদের জন্য না আমাদের কোম্পানিটা না নিরাপদে থাকে, আমরা নিরাপদে থাকি। আর তাকে আপনি বলতেছেন ঘাড় ধাক্কাতে বের করে দিতে? স্যার ও যা বলছে সব মিথ্যে কথা, ওর কথা বিশ্বাস করেন না, ও একটা লায়ার, বিশ্বাস হয়েছে, চুপ থাকেন। কে মিথ্যা কথা বলছে কে সত্য কথা বলছে সেটা আমার বুঝতে আর বাকি নাই। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনারা আমাকে বললেন যে 6 মাস আপনারা কোনো বেতন পান নাই। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করে নিয়েছি। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনারা এখন বাসায় চলে যান, আমি আপনাদের বেতন 1 দিনের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। আর যান, বাসায় চলে যান। আসলে স্যার আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আপনাকে না বুঝে অনেকগুলো কথা বলে ফেলছি। আসলে রাগের মাথায় আপনাকে কি বলে ফেলেছি স্যার, আপনি তো বুঝতেই পারতেছেন। আমার সংসারে এত অভাব, তার মধ্যে আমার স্বামী 6 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না। আমরা যে কিভাবে সংসার চালাচ্ছি, ওইদিকে আমার ছেলেটার স্কুলের বেতন দিতে পারছি না। স্যার আপনি তো জানেন আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আমরা 1 মাসে যদি টাকা না পাই তাহলে আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। সেখানে 6 মাস ধরে আমার স্বামী বেতন পাচ্ছে না। আপনি তো বুঝতে পারতেছেন আমার মনের অবস্থা কি ছিল। এই জন্য ও আমাকে অফিসে নিয়ে আসতে চায়নি, আমি আজকে জোর করে ওর সাথে আসছি। আমি ভাবছিলাম এখানে আর ওকে কাজ করাবো না, যেহেতু আপনারা ওকে বেতনই দিচ্ছেন না। এই জন্য স্যার আমার মাথা গরম হয়ে গেছিল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আপনি প্লিজ আমার মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যে কাজটা করছেন না, দেখেন আপনাকে এই 7 মাস হলো এই কোম্পানি নতুন নিয়োগ দিয়েছে। আপনি আসার পর থেকে না বিভিন্ন স্টাফরা না আপনাকে নিয়ে কমপ্লেন করছে আমার কাছে, কিন্তু আমি কখনো না বিশ্বাস করি না।
আমি কখনো বিশ্বাস করিনি এই মানুষটা যখন না 6 মাসের কথা বলছে, যখন তার স্ত্রী আমার অফিসে আসছে, তখন আমার বুঝতে বাকি নাই একটা মানুষ কখন এত বড় একটা কোম্পানিতে এসে হাইপার হয় আর আমার সামনে এত স্পিডে এত হাই লেভেলে কথাগুলো আমাকে বলে গেছে, তাহলে আমার বুঝতে বাকি কোথাও নাই। আচ্ছা, আপনি যে এত বড় একটা মিথ্যাবাদী কাজটা করলেন, এই যে গরিব দুঃখী মানুষদের বেতনগুলো মেরে খেলেন, সামান্য সিকিউরিটি গার্ডের বেতন মেরে খেলেন, আপনার কি বোঝার দরকার ছিল না যে আমি কাদের বেতন মেরে খাচ্ছি? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি কত টাকা বেতন পান? স্যার 2 লাখ টাকা। ও মাই গড, আপনি 2 লাখ টাকা বেতন পান আর ওই মানুষগুলো 15,000 টাকা বেতন পায়। 15,000 টাকা বেতন আপনি লোভ সামলাতে পারলেন না। আচ্ছা, আপনি যে 2 লক্ষ টাকা বেতন পান, এই 2 লক্ষ টাকা বেতন পেয়ে আপনি কি কি করেন? স্যার আমার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে, তারপরে যেহেতু জানেন আমার একটা গাড়ি আছে, ওখানে খরচ আছে, সব কিছু মিলে যে ফ্ল্যাটে থাকি সেটার ভাড়া 50,000 টাকা। হুম। মানে এত, মানে 2 লক্ষ টাকা বেতন পেয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারতেছেন না এবং আপনি বাসা ভাড়াও দিতে পারতেছেন না, তারপরেও এই গরিব দুঃখী টাকা মেরে খেয়ে আপনি আপনার বাসা ভাড়া দিচ্ছেন, আপনি গায়ের তেল উঠতেছেন এবং আপনার ছেলে মেয়েদেরকে ভার্সিটিতে পড়াশোনা করাচ্ছেন। এটা বলুন। স্যার আসলে স্যার সরি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি যে আমাকে সরি বলছেন আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার তো আল্লাহ পাক ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তো আপনাকে ব্রেন শক্তি দিয়েছেন নাকি, দিয়েছেন না? জি স্যার। আচ্ছা, আপনাকে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন, আপনার নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করুন তো, আপনি যে সামান্য সিকিউরিটি গার্ড সে বেতন পায় 15,000 টাকা, তার 6 মাসের বেতন আপনি দেন নাই, কিন্তু অফিস থেকে তাদের বেতনগুলো আপনি নিয়ে গেছেন এবং অফিসে দেখাইছেন তাদেরকে বেতন পরিশোধ করছেন। এই যে তাদের বেতনটা যে 6 মাসের মেরে খেয়েছেন, দেখে আপনি ঠিক করছেন? স্যার সরি, আমি আসলে এইভাবে ভাবিনি কখনো। এইভাবে আপনি ভাবেননি, এটা কি ভাবার দরকার ছিল না? আপনি তার বেতনটা যে মেরে খাচ্ছেন, তার তো সন্তান আছে, তার তো পরিবার আছে, তার তো আলু পটল পেঁয়াজ রসুন চাল ডাল সবকিছু তো কিনে খাওয়া লাগে নাকি? কিনে খাওয়া লাগে না? তো ঢাকা শহর কিনা বলেন, এই ঢাকা শহরে সবকিছু এই মানুষগুলো কিনে খাওয়া লাগে, তার বাসা ভাড়া আছে, আপনি তাদের বেতন কিভাবে পারলেন মেরে খাতে? স্যার আই এম রিয়েলি সরি স্যার, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে ম্যানেজারের দায়িত্বটা আমি দিয়েছি, এই টেবিলে বসে এই চেয়ারে বসে আপনি প্রতি মাসে কত টাকা মেরে খান? এই প্রশ্ন উত্তর দেন তো। আপনি যদি সামান্য একটা সিকিউরিটি গার্ডের বেতন আপনি সামলাতে পারেন নাই, তাহলে আপনি আপনার চেয়ারে বসে কোম্পানির কত টাকা মেরে খাচ্ছেন এই হিসাব আপনার দিতে হবে, বলুন। স্যার মানে বললাম তো স্যার আই এম রিয়েলি সরি স্যার, আর হবে না। আপনার মতো ম্যানেজার আমাদের কোম্পানিতে থাকবে না, যেহেতু আপনি এদের বেতন মেরে খেতে পারছেন, ভবিষ্যতে আমার কোম্পানিটা যে বেঁচে খাবেন না এর কোনো গ্যারান্টি নাই। আপনার মতো ম্যানেজারকে আমি এক্ষুনি আমার অফিস থেকে বেরোয় চলে যাবেন। আপনার মতো ম্যানেজার আমাদের অফিসে লাগবে না। আপনাকে না আমরা সৎ মনে করেছিলাম, আপনাকে আমরা ভালো মনে করেছিলাম, আর আপনি এমন একটা চেয়ারে বসে আপনি এত বড় অন্যায় করেছেন, এর সাজা আপনি পাবেন। যান, আপনি চলে যান। আর হ্যাঁ, আজকে মাসের 28 তারিখ, অর্থাৎ এই মাসের বেতন আপনি পাবেন। এই মাসের বেতন আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে না। আপনার এই বেতন এবং আপনার কিছু টাকা আমাদের ফান্ডে আছে, এই ফান্ডের টাকা এবং বেতনের টাকা যাদের যাদের টাকা আপনি মেরে খেয়েছেন তাদের টাকা পরিশোধ করে দিন। আপনার কোনো বেতন, কোনো টাকা, ফান্ডের কোনো টাকা পাবেন না। ওকে, আপনি আসতে পারেন। স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলবো, আপনি আসতে পারেন।